অনেক স্বাগতম। সকালে উঠেই স্নান সেরে পুজো করে এবার ঢুকে পড়লাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজ তো নিরামিষ শনিবার, তো দেখো আমি এখন চাল ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে টুয়ে ভাত বসিয়ে দেবো। আর হবে হচ্ছে মুগের ডাল ধনেপাতা দিয়ে করব, আর ফুলকপির তরকারি। এই হচ্ছে আজকের আমার দুপুরকার মেনু। আর এটাই একটু আলু ভাজা ডাল, সকালের দিকে মা ছেলেতে একটু খেয়ে নেবো। আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, এখন শীত পড়েছে না, এখন ওই খেতে খেতে আমার ধরো 11টা বেজে যাচ্ছে। আর ছেলের পরীক্ষা শেষ, ছেলেও এখন সেই আমার সাথে খায়, দিয়ে ওই করতে করতে মানে ছেলেও দেরি করে খাচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি, দিয়ে এই করে আমাদের দুজনের এখন খাওয়া দাওয়াটা একটু লেট করেই হচ্ছে। তো একবারই খাওয়া হচ্ছে বলতে গেলে, সেই দুপুর বিকাল, পরে আবার ছেলেকে একটু ম্যাগি ট্যাগি করে দিই এইরকম। তো এই হোক, যাই হোক, ভাত আমরা বসিয়ে দিলাম, আমরা বলছি কেন, আমি বসিয়ে দিলাম। তারপরে ডাল বসাবো। আর এই ঠান্ডায় মানে হাত পাত সব জমে যাচ্ছে, আর এদিকে গরম জলে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করছি। কারণ কি বলো তো, ফুলকপি না হলে বিষ তেল দেয়া আছে। কালকে সারা রাত বলতে গেলে আমাকে শান্তনু কানের কাছে বলেই গেছে যে এই আগে ফুলকপিটা সেদ্ধ করে করো। আমি অবশ্য করি, মাঝে মধ্যে ভুলে যাই, আর এটাতে গ্যাসও কম হয়। তো যাই হোক, আমার ফুলকপি কেটে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে গরম জলে, ফুটন্ত গরম জলে টমেটো আর ফুলকপিটা দিয়ে, টমেটোটা সেদ্ধ করে করছি, ওরমভাবে পেস্ট করে করলে পারে এখন দেখছি সবাই খুব সুন্দর এভাবেই রান্নার রেসিপি করছে, আর খুব সুন্দর একটা গ্রেভিটাও হচ্ছে ভালো, যার জন্যে। তো চলো, আমি এখন শুকনো খোলায় জিরে শুকনো লঙ্কাটা ভেজে টমেটো আদা এগুলোকে পেস্ট করে নেব। তার আগে সেগুলোকে একত্রিতভাবে করে নিচ্ছি। এই যে আদা কুচি দিয়ে দিলাম, এরপরে ওই মশলাটা যেটা মানে জিরে আর লঙ্কার, এবার এটাকে একটুখানি ঠান্ডা হলে শিলনোড়ায় বেটে নেব। রান্না কমপ্লিট, শীতের রান্না মানে শীতের লাঞ্চ। তো যাই হোক, এবার জানলাটা খুলে দিলাম, রোদ আসুক একটু ঘরে। আর ঠান্ডা, রোদ ঢোকে না এখন, অনেক জিনিসপত্রগুলো সব একসাথে রাখা হয়ে গেছে। অনেক বলতে আমার এই আয়নার কাঁচটা এই ওপরটায় রাখা আছে না, ওই জন্য রোদ ঢোকে না। একটু খুললাম। তো রোদ পোয়াতে যাবো, রোজ না হোক বাপের বাড়ি 2 একদিন যাবো। আমাদের দুপুরের লাঞ্চটা থালিটা রেডি করে ফেলেছি, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এবার দুপুরের লাঞ্চ সারার পর আমি আবার এসেছি আজকালকের মতো। তা তোমাদের তো কালকে এমনি বকর করে ব্লগটা শেষ করলাম। আজকে তোমাদের অনেক কিছু দেখাবো। আমাদের বাগানে আমার মায়ের হাতের গাছে লাগিয়েছে, তো কি হয়েছে তোমাদের দেখাই। প্রথমত একটা বেগুন হয়েছে, বেগুন হয়েছে মায়ের গাছে, দেখো কত সুন্দর। ধরো নিজেদের গাছে বেগুন ফল সবজি এসব হলে তো ভালোই লাগে বলো। আর এই দেখো সেই অঙ্গন ফুলের গাছটা, ফুল ফুটেছে। তারপরে এই যে গাছটা এখানে আছে, পেঁয়াজ কলি হয়েছে, এই দেখো পেঁয়াজ কলি হয়েছে। তারপরে এই দেখো করলাটা কোথায় দেখাও তো, এই দেখো করলা হয়েছে, করলা হয়েছে।
হচ্ছে যে মা বলছে এখনো হচ্ছে, দেখো হচ্ছে একটু একটু করে। আমার পেঁয়াজগুলি কেটে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্যে, খাওয়ার জন্যে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ভালো থেকো, শীতে সবাই নিজেদের খেয়াল রেখো, খুব করে যত্নে থেকো, এটাই বলবো। কারণ যা ঠান্ডাটা পড়ছে খুবই খারাপ, খারাপ যাকে বলে, এত খারাপ যে বলা যাচ্ছে না, মানে এতটাই মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টাও বেশি, লাগছেও সবার ঠান্ডা এরকম। তো আমি তো ওই সকালের দিকে যা চান টান করেই তো ঠান্ডার আগে তো খুবই করতাম, তো এখন ওরকম একটু কম করার চেষ্টা করছি যাতে ঠান্ডা না লাগার চেষ্টা। ঠান্ডা একবার লেগেছিল, জ্বরও এসেছিলো, কাশি হয়েছিল, ছেলের একটু ঠান্ডা লেগেছিলো, এরকম তো হয়েছেই, সবারই হচ্ছে। ছেলেটার এখন একটু নাক মানে তো ওর তো ঠান্ডা লাগে একটু ধাতেই। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এটাই বলবো সবাই। আর শীতে নিজেদের খেয়াল রেখো খুব করে। তো আজকের মতন এখানে ব্লগটাও শেষ করে দিলাম। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার।